এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। তৃণমূল জমানায় কর্তব্যে গাফিলতির অভিযোগে 5 অফিসারকে সাসপেন্ড করলো শুভেন্দু অধিকারীর সরকার। প্রয়াত প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে থানায় ডেকে হেনস্থার অভিযোগে সাসপেন্ড করা হলো আইও সাধন দাস ও বরতলা থানার প্রাক্তন আইসি সুবর্ণ দত্ত চৌধুরীকে। কালিয়াগঞ্জ ধর্ষণকাণ্ডে প্রশ্ন ওঠায় সাসপেন্ড এসআই মোয়াজ্জেম হোসেন। 2025-এ জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে লাঠিচার্জ গালাগালির জন্য সাসপেন্ড করা হলো কৃষ্ণনগর কোতোয়ালি থানার প্রাক্তন আইসি অমলেন্দু বিশ্বাসকে। কাকদ্বীপের সূর্যনগরের ঘটনায় আইপিএস কোটেশ্বর রাও সাসপেন্ড। কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেন তিনি সরাসরি বুকে গুলি করে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করেন। এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হলো। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত উনাকে বড়তলা থানাতে একাধিক দিন ডেকে হ্যারাসমেন্ট করা হয়। এই ঘটনায় অভিযুক্ত এসআই সাধন দাস আইও তাকে সাসপেন্ড করলাম আমরা। ওই থানার যিনি আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী, তিনি এখন কলকাতা পুলিশের এসবিতে আছেন, তাকেও সাসপেন্ড করলাম। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। কাকদ্বীপের সূর্যনগরে মাতা কালীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড ঘোষণা করলাম। কালী মাতা কি জয়। মেমারিতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো একাধিক অবৈধ দোকান। পূর্ব বর্ধমানের রসুলপুর বাজার এলাকায় সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। সরকারি জমি দখলমুক্ত করতেই এই পদক্ষেপ বলে পুলিশ জানিয়েছে। পুনর্বাসনের দাবিতে ব্যবসায়ীরা সরব হয়েছেন। উপরে ভাঙা হবে না, হবে রেলের উপরে ভাঙা হবে। সেই ক্ষেত্রে নিয়ে এখানে দেখা যাচ্ছে যে না ওতে হাত দেবো না, আমরা রেলের উপরে ভাঙবো। এখন দেখা যাচ্ছে পিডব্লিউ রোডে যে জায়গাটা যা নিয়ে আমরা একটা প্রতিবন্ধী বাচ্চা নিয়ে এই গাছের গোড়াটা তাহলে গাছটা কেটে উড়িয়ে দিয়ে গেলে না। আজকে একটা প্রতিবন্ধী বাচ্চা নিয়ে এই গাছের গোড়ায় বসে বসে আমরা আচ্ছা যাক কোনো রকম করে লড়ে চড়ে খাচ্ছি। আমি কমজোরি হয়ে গেছি প্রতিবন্ধীর মতন, প্রতিবন্ধীর সাথে প্রতিবন্ধী হয়ে গেছি। সেই ক্ষেত্রে নিয়ে আজকে সেই যাওয়ার সময় আজকে জায়গাটা উড়িয়ে দিয়ে চলে গেল। দুর্নীতির কালি মেরামতিতে গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা। আদালতে তোলা হয় মেমারির 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষকে। সেই সময় তাকে লক্ষ্য করে হিম ছোড়া হয় বলে অভিযোগ। তোলাবাজি, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করে মেমারি থানার পুলিশ। সমস্ত অভিযোগ মিথ্যা, দাবি শিক্ষা কর্মাধ্যক্ষের। মৃন্ময়দা কেন গ্রেপ্তার করা হলো? কেন গ্রেপ্তার করা হলো? এটা মিথ্যা কেস দিয়েছে। কি কেস দিয়েছে? তোলাবাজির কেস দিয়েছে, অ্যাটেম্প টু মার্ডার দিয়েছে। কি কারণে দিয়েছে? রাজনৈতিক প্রতিহিংসা। যে তোলাবাজির অভিযোগ উঠে আসছে, এটা আপনি কি নিয়েছিলেন কারো কাছ থেকে এরকম আর্থিক তোলাবাজির না, একদমই নিইনি।